জান্নাত বা বেহেশত মহান আল্লাহ তাআলার এক অসামান্য উপহার। এর মর্তবা বা বর্ণনা করে শেষ করা যাবে না। মহান আল্লাহ মুমিনের জন্য তৈরি করে রেখেছেন চিরসুখের জান্নাত। এই জান্নাত কেমন তার বর্ণনা আল্লাহ তাআলা পবিত্র কুরআনে, বিশ্বনবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সব বিস্তারে বর্ণনা করেছেন। জান্নাত আরবি শব্দ, এর অর্থ বাগান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন সব নিয়ামত প্রস্তুত করে রেখেছি যা কোনো চোখে দেখেনি, কোনো কান শুনেনি এবং কোনো মানুষের মনে এ সম্পর্কে কোনো ধারণাও জন্মেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে মুমিনদের জন্য মতির ঘাটনি করা একটি তবু আছে, এর উচ্চতা 30 মাইল। এর প্রত্যেক মুমিনদের জন্য এমন সব নারীরা থাকবে যাদের কেউ দেখেনি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন একটি বৃক্ষ রয়েছে, কোনো সওয়ারি তার ছায়ায় 100 বছর ধরে চললেও তা অতিক্রম করতে পারবে না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে নবী, যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদেরকে সুখবর দিন, তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার পথদেশে নহর সমূহ প্রবাহমান থাকবে। যখনই তাদের ফলমূল খেতে দেওয়া হবে তারা বলবে, এরূপ ফলই তো আগে আমাদের দেওয়া হতো। তাদের বাহ্যিক দৃষ্টিতে একই ধরনের ফলমূল দেওয়া হবে, তবে স্বাদ হবে ভিন্ন। আর সেখানে তাদের জন্য রয়েছে পবিত্র সঙ্গী, তারা সেখানে অনন্তকাল বসবাস করবে। জান্নাতে থাকবে 4টি নদী, একটি পানির, একটি মধুর, একটি দুধের এবং একটি শরাবের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার 70,000 উম্মত একসঙ্গে জান্নাতে প্রবেশ করবে, তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে প্রবেশকারী প্রথম দলের চেহারা হবে 14 তারিখের চন্দ্রের মতো। জান্নাতে তাদের থুতু আসবে না, নাকে সর্দি ঝরবে না, মল ত্যাগ করতে হবে না, তাদের গাম মেশকের মতো সুগন্ধিযুক্ত হবে। প্রত্যেককে 2 জন করে এমন স্ত্রী পাবে অত্যধিক সৌন্দর্যের কারণে। তাদের মাংস বেত করে হাড়ের ভেতরের মজ্জাও দেখা যাবে। জান্নাতীদের মধ্যে মতভেদ দেখা দেবে না, পারস্পরিক হিংসা বিদ্বেষ সৃষ্টি হবে না, সবাই এক মন এক প্রাণ হয়ে থাকবে। সকাল বিকাল তারা আল্লাহর পবিত্রতা ঘোষণারত থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, জান্নাতীরা অসুস্থ হবে না, কখনো তাদের নাকে সর্দি ঝরবে না, থুতু আসবে না, তাদের বাসন হবে সোনা ও রূপার, চিরুনি হবে স্বর্ণের নির্মিত, তাদের আংটির সমূহ মুক্তার মতো চিকচিক করতে থাকবে। জান্নাতীরা হবে 33 বছরের যুবক যুবতী, দীর্ঘ হবে 60 হাত। জান্নাতীরা অতি উজ্জ্বল চেহারার অধিকারী। জান্নাতে যে ফলমূল দেওয়া হবে তা দেখতে একরকম হলেও স্বাদে গন্ধ হবে ভিন্ন রকম। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা পরিধান করবে চিকন ও পুরু রেশমি বস্ত্র এবং মুখোমুখি হয়ে বসবে। জান্নাতি রমণীদের কুরআনের ভাষায় বলা হয় হুর। এর শব্দটি কুরআন মাজিদের 4টি সূরায় ব্যবহৃত হয়েছে। প্রথমত সূরা দুখানের 54 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি তাদেরকে আন্তলোচনায় স্ত্রী দেব। দ্বিতীয়ত সূরা তুরের 20 নম্বর আয়াতে বলা হয়েছে, তারা সারিবদ্ধ সিংহাসনে হেলান দিয়ে বসবে, আমি তাদেরকে আন্তলোচনা হুরদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব। তৃতীয়ত সূরা আর রহমান এর 72 নম্বর আয়াতে বলা হয়েছে, জান্নাতীদের জন্য রয়েছে তাবুতে অবস্থানকারিণী হুরগণ। চতুর্থ সূরা ওয়াকিয়ার 22 থেকে 37 নম্বর আয়াতে বলা হয়েছে, তথা জান্নাতে থাকবে হুরগণ যারা আবরণে রক্ষিত মতির মতো, তারা যা কিছু করত তার পুরস্কার স্বরূপ তারা তথায় জান্নাতে অমান্তর ও কোনো পাপ বাক্য শুনবে না, শুনবে সালাম। যারা ডান দিকের দল কত ভাগ্যবান হবে। ডান দিকের দল তারা থাকবে এমন উদ্যানে যেখানে আছে কাঁটাবিহীন কুল বৃক্ষ এবং কাঁধে কাঁধে কলা এবং দীর্ঘ চাজায় আর সদা প্রবাহিত পানি, প্রচুর ফলমূল যা শেষ হওয়ার নয় এবং নিষিদ্ধ ও নয়, আর থাকবে সমুন্নত সজ্জায়। আমি জান্নাতি হুরদের বিশেষ রূপে সৃষ্টি করেছি, তাদের করেছি চিরকুমারী কামিনী সমবয়স্কা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতি রমণীদের 4 রঙের সৃষ্টি করা হয়েছে, যেমন সাদা, হলুদ, সবুজ ও লাল। তাদের দেহ জাফরান, মৃগনাবি, আম্বর ও কাফুর দ্বারা সৃষ্টি, তাদের চুল লবঙ্গ দ্বারা সৃষ্টি, পা থেকে হাঁটু পর্যন্ত সুগন্ধি জাফরানের দ্বারা সৃষ্টি, হাঁটু থেকে নাভি পর্যন্ত মৃগনাভির দ্বারা সৃষ্টি, নাভি থেকে গাড় পর্যন্ত আম্বরের সৃষ্টি, গাড় থেকে মাথা পর্যন্ত কাফুরের তৈরি। যদি একজন রমণী পৃথিবী
পৃথিবীতে সামান্য থুতু নিক্ষেপ করতেন তাহলে সমগ্র পৃথিবী সুঘ্রাণে মুখরিত হয়ে যেত। তাদের বক্ষের মধ্যে আল্লাহর নাম ও স্বামীর নাম লেখা থাকবে। প্রত্যেকের হাতে 10টি করে স্বর্ণের কাকন থাকবে। প্রত্যেক আঙ্গুলে থাকবে মুক্তার আকটি এবং উভয় চরণে থাকবে জহরতের নূপুর। জান্নাত হলো মুমিনের চিরসুখের ঠিকানা। সেখানে সুখ শান্তির অন্ত থাকবে না। সুখ শান্তি ও আরাম আয়েশের জন্য যা প্রদান করা প্রয়োজন তা সব কিছু মুমিনদের জন্য জান্নাতে প্রদান করা হবে। স্বামী স্ত্রী উভয় মুমিন হলে স্বামী তার দুনিয়ার স্ত্রী পাবে, অন্যথায় স্বামী মুমিন হলে তার জন্য অন্য স্ত্রী ব্যবস্থা করা হবে। আর শুধু স্ত্রী মুমিন হলে তার জন্য সুখের যাবতীয় সুব্যবস্থা থাকবে। আজকের ভিডিওতে এতটুকু। পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।